নমস্কার। আপনাদের কাছে কিছু চাইতে এসেছি। আশা করি আমাকে নিরাশ করবেন না। যাত্রায় লোকশিক্ষা হয় যে সংগঠনটি আছে, সেই সংগঠনের কী উদ্দেশ্য, কী কার্যকলাপ, কী তারা করছেন এবং কীভাবে এগিয়ে যাবেন, এ বিষয়ে আপনারা নিশ্চয়ই অনেকে অবগত আছেন। আমার বক্তব্যটা হচ্ছে, আমি যেটা আপনাদের কাছে চাই, সমাজটা এখন একটু চিন্তা করে দেখুন, একেবারে সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঘুম ধরেছে। সমস্ত ক্ষেত্রে, পারিবারিক ক্ষেত্রে, অন্যান্য ক্ষেত্রে, পাড়ায় পাড়ায় মিল নেই, ভাইয়ে ভাইয়ে মিল নেই, মেয়েদের সম্মান সে আর বলার কথা নেই। আর আমি কোনো পালাকার বা পালার নিয়ে ছোট বলছি না, কিন্তু সুস্থ সংস্কৃতি পালা এখন খুব দরকার। কেন? আপনারা একটু ভালো করে লক্ষ্য করুন যে আমরা সভ্যতার একটা মুখোশ পরে অতি দ্রুত আবার আদিম যুগে আবার দ্রুত ফিরে গিয়েছি অলরেডি। আমরা একটা সমাজের বিরাট সংখ্যক লোক যারা আত্মকেন্দ্রিক, স্বার্থপর, নিজের স্বার্থ ছাড়া আর কিছু বোঝে না তারা, আর সেই সংখ্যাটা দিন দিন বাড়ছে। একমাত্র যাত্রাই পারে সমাজটাকে বিশাল একটা আন্দোলনের মাধ্যমে গড়ে তুলে, যেমন করে স্বাধীনতার আন্দোলন গড়ে তুলেছিল, ইংরেজরা পালাতে বাধ্য হয়েছিল, তেমনি যাত্রার একটা ব্যাপকতা আছে সারা পশ্চিমবঙ্গ জুড়ে। যাত্রাই পারে সুস্থ সংস্কৃতি পরিবেশন করে আবার মানুষগুলোকে, দেশটাকে, সমাজটাকে সুন্দরভাবে গড়ে তুলতে, যেখানে শুধু থাকবে শান্তি, আনন্দ। এই জন্যে আপনাদের আমি বলবো, এমন পালা পরিবেশন করতে হবে যা প্রতিটি মানুষের মনে এখন গেঁথে যায়, ধাক্কা লাগে, শুধরাতে বাধ্য হয়। এটা আমার জীবনে আমি দেখেছি দু একটা ঘটনা। নিজের কথা বলে আমি বাহাদুরি নিতে চাই না। আমি চাই আপনারা যাত্রাকে যারা ভালোবাসেন, যারা যাত্রাকে শ্রদ্ধা করেন, তারা সবাই এগিয়ে এসে এই যাত্রা লোকশিক্ষা এই সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে একটা ব্যাপক বিশাল আন্দোলন গড়ে তুলে সমাজটাকে বদলে দিন। আপনারা পারবেন, নিশ্চয়ই পারবেন। জয় আপনাদের হবে, চেষ্টায় কী না হয়। আশা করি আমার দাবি আপনারা পূরণ করবেন। এখনকার মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।